বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরি ঘুরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি এসেছি কক্সবাজারের হালুং জি রেস্টুরেন্ট। এটা একটা আপনি এখানে এখন হাইট রেস্টুরেন্ট, যেটা ফেসবুকে খুবই ভাইরাল। তো এখানে আসলে এটা একটা অথেন্টিক রাখাইন রেস্টুরেন্ট। এটা খুবই এই মুহূর্তে খুবই ভাইরাল। তো আমরা আসলে এখানে খেতে এসেছিলাম। এখানে খাবারের মান নাকি খুবই ভালো, দামও বেশি রিজনেবল। যে কারণে আমরা আসলে এখানে খেতে এসেছিলাম এই যে কক্সবাজারে। তো এটা হচ্ছে কক্সবাজারের এয়ারপোর্ট রোড, যেটা পুরোনো এয়ারপোর্ট রোড। মানে কক্সবাজার থেকে যদি এয়ারপোর্টের দিকে আসেন তাহলে এই মাথার রাস্তার যে শেষ অংশে হাতের বাম পাশে এই রেস্টুরেন্টটি। তো চলেন বন্ধুরা, আমরা আসলে এই ফালুংজি রেস্টুরেন্টে ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করি, দেখি কি কি খাবার আছে, তাদের খাবারের মান কেমন, দাম কেমন। এবং বন্ধুরা, এই যে আমরা ফালুংজি রেস্টুরেন্টে প্রবেশ করতেছি, এই রেস্টুরেন্টটা বেসিক্যালি দোতলাতে, নিচতলা দিয়ে প্রবেশ করে তারপরে দোতলায় উঠতে হয়। এবং এই রেস্টুরেন্ট আসলে অনেক বড় একটা রেস্টুরেন্ট। নর্মালি যেরকম রেস্টুরেন্ট হয় ছোট করে, এরকম না। এই রেস্টুরেন্টের পরিধি বেশ বড়। তো চলেন আমরা এখন দোতলা দিয়ে রেস্টুরেন্টে উঠি। আর বন্ধুরা, এটা সবচেয়ে সুন্দর যে জিনিস সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে একটা ব্ল্যাকবোর্ড না, একটা হোয়াইট বোর্ডে লেখা আছে এখানে যে খাবারগুলো আছে, আজকের যে অ্যাভেলেবল খাবারগুলো আছে সেই অ্যাভেলেবল খাবারগুলোর দাম লেখা আছে। তো চলেন আমরা অর্ডার দিয়ে দিই। আর এই যে হচ্ছে ভিতরের ইন্টেরিয়রটা খুবই সুন্দর। দেখেন এখানে বাচ্চাদের এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, পার্টিতে বসে যে খাবার, এই খাওয়ার সিস্টেম আছে। প্লাস এই যে রেস্টুরেন্টের ভিতর আজকে আসলে প্রচুর পরিমাণে গেস্ট আছে এখানে। বন্ধুরা, আমরা বোর্ডে দেখে ও খাবার অর্ডার দিয়েছিলাম। এই যে খাবারগুলো বন্ধুরা চলে এসেছে এখন আমাদের টেবিলে। বন্ধুরা, এই যে আমাদের খাবার চলে আসছে। ভাত সুন্দর খাবার। এটা হচ্ছে পাহাড়ি মোরগ, শুটকি ভর্তা সম্ভবত, চিংড়ি লাক্সু, বাসকরল, মাশরুম, তোজা, বেগুন ভর্তা, কাঁকড়া, হাঁস। বন্ধুরা, আমরা প্রথমে শুরু করি হচ্ছে এটা কি চিংড়ি লাক্সু। প্রথম কি দিয়ে ভর্তা দিয়ে শুরু করবো বন্ধুরা? এটা হচ্ছে কাঁচামরিচ ভর্তা। আমরা একটু ভর্তা নিয়ে নিই। ধরো এটা সুন্দর করে করে নাও, দেখি একটু কাঁচামরিচটা। এই ঘ্রাণ ফাটাফাটি ঘ্রাণ আপনার। এরকম ঝাল। বন্ধু, আমরা একটা সিদ্ধ শিম, সেই ঝাল বরবটি নিয়ে নিলাম। সিদ্ধ কিচ্ছু না, কিন্তু টেস্ট আছে, যা সিদ্ধ। আমরা এবার নিয়ে একটু মাশরুম ভর্তা। দেখি মাশরুম ভর্তাটা কেমন। মাশরুম ভর্তা অনেক মজা। মাশরুম ভর্তাটা সেই টেস্ট। আচ্ছা, গুঁড়া চিংড়ি দিচ্ছে, একেবারে গুঁড়া চিংড়ি। ওকে, এটা হচ্ছে বিখ্যাত চিংড়ি লাগতো, অর্থাৎ চিংড়ি ভর্তা। দেখি চিংড়ি লাগছোটা খেয়ে বন্ধুরা, দেখি চিংড়ি লাগছো।
100 একেবারে 100 বুঝতে পারবেন একটু মাছ রোল তাই না মাছ রোল একটা খেয়ে দেখি অন্য জায়গায় মাছ রোল আমি খাইতে কিন্তু সেটাতে কিন্তু মশলা কম কিন্তু এটার মধ্যে একটু মশলা মনে হচ্ছে বেশ ভালো টেস্ট একটু চুক্তির গ্রান আসতেছে তবে অস্থির বন্ধুরা এখন দেবো আমরা একটু বেগুন ভর্তা আস্তা বেগুন বন্ধুরা এটা এখন আমরা দিলাম বেগুন ভর্তা এটা আসলে একটু ডিফারেন্ট টাইপ অতটা টেস্টি মনে হচ্ছে না আমার কাছে ভালো লাগতেছে না এবার নিয়ে নিলাম একটু পাহাড়ি হাঁস পাহাড়ি হাঁসটা পাহাড়ি হাঁসটা রান্না করছে মশলা একেবারে কম কিন্তু টেস্ট ভালো হাঁসটা বেশ টেস্ট হাঁসটা বেশ ভালো হাঁসের তুলনা নেই আমরা নর্মালি বন্ধুরা ঢাকাতে যে হাঁসটা প্রচন্ড মশলা থাকে কিন্তু এই হাঁসটার মশলা কম কিন্তু টেস্ট একদম অথেন্টিক টেস্ট বন্ধুরা এখন সেই ওদের বিখ্যাত যে ভাইরাল পাহাড়ি মোরগ এই দেখতে পাচ্ছেন পাহাড়ি মোরগ 2 পিস মোরগ এটা এই যে নিয়ে নিলাম একদম আলু মশলা খুবই কম পাহাড়ি আসলে মশলা খায় না মশলা খুবই কম এই স্বাদটা তো ডিফারেন্ট একটু অন্যরকম স্বাদ পাহাড়ি মোরগটা এর মধ্যে সম্ভবত আদার পরিমাণটা একটু বেশি আছে কিন্তু ডিফারেন্ট টাইপ টেস্ট এবার বলতে একটা কাঁকড়া নিয়ে দেখে কাঁকড়া তো শরীরে খুব পছন্দ আমারও পছন্দ একটা বাইক নিয়ে যেহেতু নতুন আসছে আমি একটা নিলাম আর একটু ঝোল নিলাম টেস্ট করার জন্য আর কি বাকিটা বাইক নিয়ে খাইবো টিপু খাইবো কারণ আমি প্রচুর কাঁকড়া খেয়েছি নতুন আসছে এখনো তেমন খাইতে পারে নাই কাঁকড়ার ভিতরে যে মাংস এটা খাইতে হয় তাই মাংস একদম ফ্রেশ কাঁকড়া বন্ধুরা কাঁকড়াটা আসলে অসাধারণ টেস্ট আসলে সেই টেস্ট সত্যি করে বলতে আসলে সেই টেস্ট বন্ধুরা আমাদের খাবার শেষ হয়ে গেল তো আমি হাত
ধুয়ে আসি। হাত ধুয়ে আসার পরে আমরা আসলে ডেজার্ট খেয়ে দেখবো এখানকার ডেজার্টগুলো কেমন। তো বন্ধুরা আমাদের এই যে ডেজার্ট চলে এসেছে। ডেজার্টের মধ্যে আমরা যে বিন্নি চালের পাটিসাপটা পিঠা নিয়েছিলাম, পিঠাসাপটা এটা হচ্ছে 40 টাকা করে দাম, এখন আগে 30 টাকা ছিল। আর এইটা সেকেন্ড টাইম যেটা, এটা হচ্ছে গিয়ে আপনার বাংলা চান নাম, এটা তালের রসের মধ্যে দেওয়া আছে কিছু চাউলের নুডলস, নারকেল এবং তিল। আর এটা হচ্ছে স্টিকি রাইস বল, যেটা হচ্ছে চিনি শিরার মধ্যে রাইস স্টিকি রাইস বল প্লাস নারকেল তিল আছে। তো চলেন বন্ধুরা আমরা এখন খেয়ে টেস্ট করে দেখি। বন্ধুরা এই যে আমরা প্রথমে এলাম পাটিসাপটা পিঠা, ভিতরে শুধু নারকেল দেখেন, এই যে একটু খেয়ে আসলে ফাটাফাটি, খুবই সুন্দর, ভিতরে শুধু নারকেল, আসলে এক্সেলেন্ট। বন্ধুরা এখন আমরা নিয়েছি যে বাংলা সাং, এটা হচ্ছে নাইস নুডলস টাইপ একটা জিনিস, তিল আছে নারকেল আছে, দেখি একটু। একেবারে ডিফারেন্ট একটা টেস্ট, একেবারে অন্যরকম স্বাদ। আসলে আমি এরকম কোনো খাবার কখনো খাইনি। আপনি যদি না খান তাহলে এটা অবশ্যই মিস করবেন। তবে মিষ্টি একটু বেশি, একটু কম মিষ্টি হলে ভালো হইতো, আরো ভালো হইতো। তবে টেস্টটা একদম ফাটাফাটি। এরপরে একটু আমরা স্টিকি রাইস বলটা একটু নিয়ে দেখি। এটার মধ্যে আসলে এই যে রাইস বল আর কি, চিনির শিরার মধ্যে রাইস বল দিয়ে দেবো, তিল আছে নারকেল আছে। আসলে অন্যরকম। আসলে এই হোটেলের খাবারগুলো যদি বলি সবগুলো একটা থেকে একটা ভালো, কোনটা খারাপ কোনটা ভালো কিছু বলা যায় না, তবে ম্যাক্সিমামে বন্ধুরা এই ফালুংজি রেস্টুরেন্ট কক্সবাজারে আমাদের দুপুরে খাবার শেষ হবে। আমরা আসলে 3 জন এসেছিলাম, তো আমরা আসলে কি কি নিয়েছিলাম সেটা একটু আপনাদেরকে বলি। আমরা আসলে নিয়েছিলাম মোরগ নিয়েছিলাম, তারপরে হাঁস, মাশরুম, কাঁকড়া, চিংড়ি, তোজা, তারপরে আর অনেকগুলো সবজি টবজি নিয়েছিলাম। সবগুলো মিলে খাবার আসলে কি, এটা পাহাড়ি অরিজিনাল অথেন্টিক রাখাইন খাবার। রাখাইন রেস্টুরেন্ট আসলে সবগুলো খাবার আমাদের বাঙালিদের আসলে ভালো নাও লাগতে পারে, তবে ওভারঅল যদি বলি তাহলে 100-তে 100। কারণ এদের খাবারের মান, বিশেষ করে স্টাফদের ব্যবহারের কথা আসলে না বললেই না। খাবার মাঝখানে যদি একটা ময়লা কোথাও পড়ে থাকে তাহলে তারা সাথে সাথে এটা মুছে নিয়ে যায়, এবং সবসময় একজন প্রতিটা টেবিলে কিন্তু দাঁড়ানোই থাকে, কোথায় কি প্রবলেম সেটা দেখা যায়। আসলে এইরকম সার্ভিস বাংলাদেশের মধ্যে আমি আর কোথাও দেখিনি। কারণ বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট আমার খাওয়া হয়েছে, কিন্তু আসলে এরকম সার্ভিস আমি কোথাও পাইনি। সিলেটে 5 ভাইতে দেখেছিলাম, আর ওভারঅল মিলে আসলে এখানকার রেস্টুরেন্টের খাবারের যে সার্ভিস এটা খুবই সুন্দর। আর বন্ধুরা যে আমাদের টোটাল বিল এসেছে 2050 টাকা। এখানে বন্ধুরা এই যে আমরা 3 জনে গেছিলাম, বিল হচ্ছে 2050 টাকা। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল চলো ঘুরে খাই যাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।